ওর ভাবি আর ওরে আমি হাতে নাতে যাই রুমের ভিতর ধরে ফেলাইছি। এখন আত্মহত্যা করা ভাই মা বাবা, আজকে যে আত্মহত্যা করতে আমার সন্তান, 3টা সন্তানের জীবন নষ্ট। একজন অসহায় মা 3জন সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। সাংবাদিকদের কাছে নিজের অসহায়ত্ব তুলে ধরবেন, এটাই তার চাওয়া। এই প্রতিবেদককে কাছে পেয়ে নিজের জীবনের ট্র্যাজেডি তুলে ধরলেন এই নারী। পাশের বাড়ির ভাবির সাথে পরকীয়া সম্পর্কের পর 3 সন্তান সহ তাকে ফেলে রেখে গেছেন স্বার্থপর স্বামী। শুধু তাই নয়, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কৌশলে আত্মসাৎ করেছেন টাকা পয়সা, স্ত্রীর সব সম্পত্তি। সব হারিয়ে সন্তানদের সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই অসহায় নারী। আসলে আমি এইখানে কিছুই চিনা জানা আমার নেই। আমার দেশের বাড়ি সিলেট, আমি দেশ থেকে মনে করেন ঢাকায় আসছি। এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে। আমি সৎমার গেছে বড় হই, আমার জীবনে অনেক কষ্ট দুঃখ। আমি গার্মেন্টসে চাকরি করি সারা জীবন, আমি পার্লারে চাকরি করি। আমি টাকা পয়সা যা সঞ্চয় করছিলাম আমার স্বামীরে আমি দিছি। আমার কিস্তি উঠাই দিই না, দেখো আমার অনেক মাইদুর করছে। পরে মনে করেন যে আমি কিস্তি উঠাই দিছি এফআইডিপিতে 5.5 লাখ টাকা, হ্যাঁ আমি 3.5 লাখ টাকা দিই। সেই টাকা নিয়ে আর এই বাড়ি গাড়ি বেচার টাকা পয়সা নিয়ে ওর বাইর লোক আগে থাকতে প্ল্যান করে লয় বেচা, মনে করেন আমার লিয়ে ঢাকায় থাকবো, আয় ঢাকায় কাউন্টারে আমার ভাড়ায় রেখে চলে যায়। আমার পোলা পান্ডে লইয়া আমি প্রায় অনেক দিন কষ্ট করি। পাশের বাড়ির ভাবির সাথে খোলামেলা অবস্থায় স্বামীকে হাতে নাতে ধরেছিলেন তিনি। অনৈতিক এই সম্পর্কের প্রতিবাদ করায় তার উপর অমানবিক নির্যাতন চালায় সেই পাষণ্ড স্বামী। আয়া দেখি ওর ভাবির সাথে ওর উল্টাপাল্টা খারাপ জিনিস আমি দেখছি। দেখার পরে ওই দিনে আমার মনে করেন ওর সাথে অনেক তর্কাতর্কি হয়েছে। হওয়ার পরে ওর ভাবি ওর ভাইয়ের সবাই মিলে আমারে খুন করার প্ল্যান করে ফেলায়। আমারে অনেক মাইদুর করে, এক হিসাবে আমারে মনে করেন যে আমার নিঃশ্বাসে বন্ধ করে দেয়। তারপরে মনে করেন ওই বাড়িয়ালি আর বাড়াটিরা আমারে উদ্ধার করে, আমার এমন রক্তাক্ত অবস্থা করে, আমার অবস্থা খারাপ করে ফেলায়। এই পর্যন্ত আজকে 5 মাস হয়ে গেছে। আমার বাড়িতে যে বাড়িতে থাকার জায়গাটুকু নিয়ে গেছে, আমি যে থাকবো আমার এই পরিস্থিতি নেই। আমি 5 মাস ধরে আমার বাচ্চা করে আমার কোনো খবর রাখে না, কোনো খেয়াল করে না। এই পোলাপান নিয়ে আমি ঢাকা শহর আমি ঘুরতেছি থাকতেছি। এখন আমি না পারতে পারি, হয় আমার স্বর্ণগর না আমার আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ড সব নিয়ে গেছে, মানে আমারে শূন্য করে গেছে। এখন আত্মহত্যাও করা ভাই মা বাবা, আজকে যে আত্মহত্যা করতে আমার সন্তান, 3টা সন্তানের জীবন নষ্ট। আমি মনে করেন না পাইছে আর কি, দুনিয়াতে মরার মতো পাইছে আছে, বুঝছেন। এটা 5 মাস আগে যখন ওই আমারে ফালায় রাইকা চলে আসছিল, আমার বাচ্চাদেরকে চুরি করে নিয়ে পড়ছিল। ও তো নেশা পানি করে, আমি জানি যে আমার বাচ্চারা এখানে সেফ না। তারপরে ওর বন্ধুর মাধ্যমে আমি এখানে আসি, আইসা দেখি ওর ভাবি আর ওরে আমি হাতে নাতে যাই রুমের ভিতর ধরে ফেলাইছি। ধরার পরে মনে করেন যে এইখানে আমি ফার্স্টে আসছি, আসার পরে ওর সাথে মানে সমাধান করার চেষ্টা করছিলাম যে আমার 3টা সন্তান আছে, যা করছো চলো আমরা একসাথে সংসার করি। মানুষ মারতে ভুল করে। পরে আমি এখানে 4-5 দিন থাকছি। 5 দিনের মাথায় ওরে যায় দেখি ওর ভাবির রুমে আমার ঘরে লক করে রাখা দেয়, ওরা অন্য রুমে বসে দেয়। সবসময় এমন করে, আমার বাচ্চারা আমাদের কাছে আইতে দেয় না। এরই মধ্যে স্বামী কবির আহমেদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করেছেন এই ভুক্তভোগী নারী। আমি কালকে যে থানায় জিডি করে আসছি, পুলিশে বলছে ওরে মনে করেন যে আনবো, কিন্তু ওর নাম্বার টাম্বার সব বন্ধ করে রাখছে। ওর ভাই আর ওই মিললে মনে করেন প্ল্যান করে এক জায়গাতে আর এক জায়গায় চলে যায়, ওদেরকে খুঁজে পাওয়া যেতেছে না। তবে সুফিয়া আক্তার রিয়া নামের এই নারীর সব অভিযোগ অস্বীকার করেছেন তার স্বামী কবির আহমেদ। ভাই যত অভিযোগ যা করছে এক কথায় ক্লিয়ার, সব মিথ্যা কথা। শুধু গ্যাপে এই কথাটাই আপনার লোক আমার মিলতেছে যে বাচ্চা কাচ্চা যে বিষয়টা আপনি আনছেন। চরিত্রহীন স্বামীর বিচার এবং সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করাই এখন এই অসহায় মায়ের দাবি। আমি ওরে চাইতেছি যাতে ওই যে অন্যায়টা করছে আমার সাথে, আমার সন্তানের সাথে, সেই শাস্তিটা দেওয়ার জন্য। আর ওই আমার অনেক টাকা ঋণ করছে, সেই ঋণ আমি কিভাবে পরিশোধ করবো? আমার সন্তানটাকে আমি গার্মেন্টস করে খাওয়াবো না আমি ঋণ দিব? ওই আমার উপরে অনেক টাকা ঋণ ফেলা হয়েছে, আমি ঋণগুলো মিটাতে চাই। হাবিবুর রহমান, হানিফ,
বাংলাদেশ প্রতিদিন।